আমার উপর যে আমি যে একটা ট্রমায় আছি, আমি যে আজকে লাইফ কোনো সিকিউরিটি পাচ্ছি না, আজকে একটা ঈদের মৌসুম, আমি কোনো কাজ করতে পারছি না, আমি স্টিললি আমি বাসায় বসে আছি, আমার হাজব্যান্ড বের হতে পারছে না, আমরা টোটালি বাসায় বসে আছি। একটা ম্যাজিস্ট্রেট একটা জাজ জাজমেন্ট করে দেখেছে যে জিনিসটা সত্য, তাই না? তাহলে আপনি কেন আমরা ভাই এখানে কাদা ছিটাছিটি করবো বলেন? আজকে আমি যে আপনাদের সামনে বসে আছি, এটা কি আপনাদের কাছে কি জিনিসটা মনে হচ্ছে না? আজকে জরিমানার কথা আপনি বলেছেন, আজকে আমার উপর যে আমি যে একটা ট্রমায় আছি, আমি যে আজকে লাইফ কোনো সিকিউরিটি পাচ্ছি না, আজকে একটা ঈদের মৌসুম, আমি কোনো কাজ করতে পারছি না, আমি স্টিললি আমি বাসায় বসে আছি, আমার হাজব্যান্ড বের হতে পারছে না, আমরা টোটালি বাসায় বসে আছি। বাসায় আমরা নিজের ফ্যামিলি মেম্বার ছাড়া আরও মিনিমাম 5 থেকে 7 জন আমার বাসায় কন্টিনিউয়াস রেখে দিয়েছি, 10 থেকে 15 জন মেম্বার, মানে শুধু আমাদের সিকিউরিটির জন্য। তাহলে এইটার কি বলবেন আপনি? আপনাদের কি কোনো থ্রেট দিচ্ছে কিনা? হ্যাঁ, অবভিয়াসলি আসছে, সেটাও খুব ভেরি সুন, সেটাও আপনাদেরকে বলে দেবো। মানে আজকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, সেটাও আমি জাস্ট ভেরি সুন বলবো। আমি জাস্ট আজকে সংবাদের মাধ্যমে আজকে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আমার পাশে আমার শিল্পী সমিতি আছে, কারণ এতদিন ফোনে কথা হচ্ছে, আজকে জাস্ট মানে আপনাদের সাথে লাইভ জাস্ট বসে আছে আমার সমিতি। সো আপনারা ইতিমধ্যেই আরও জানেন যে লাস্ট কিছুদিন আগে উবার ড্রাইভারের সঙ্গে বা উবার একটা ঝামেলা নিয়ে তার সঙ্গে একটা বাকবিতণ্ড বলেন বা অন্যান্য আরও যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে, এটা জিডি বলেন, মামলা বলেন, এটার মাধ্যমে সে বিভিন্নভাবে প্রেস কনফারেন্স করেছে, পরবর্তীতে এটা আদালত পর্যন্ত গড়িয়েছে। সেখান থেকে আদালতের মামলা যেটা চলবে সেটা তো আদালতি আইনের পথে আইন যাবে, আইনের উপর সবসময় আমাদের অনেক বেশি শ্রদ্ধা আমাদের আছে। সো এখন তার পরবর্তীতে গিয়ে ইদানিং আমার কো আর্টিস্ট এবং আমাদের মেম্বার কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং প্রবলেমের মোকাবেলা করছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। সেই জায়গাটাতে উনি আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর। আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ চিন্তা করেছি, যেহেতু উনি একজন অভিনেত্রী এবং আমাদের একজন মেম্বার, সেক্ষেত্রে ওনার পাশে আমাদের দাঁড়ানো দরকার এবং বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে আমাদের আপনাদের সঙ্গে কিছু মত বিনিময় করা দরকার।